সেই পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা যারা ছিল সেই সময় শাসনের নামে শোষণ করেছিল বাংলাদেশকে। এই পাট একটা সময় বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল ছিল। এই পাট রপ্তানি করে যে রেমিটেন্স আমরা পেতাম, সেই রেমিটেন্স পশ্চিম পাকিস্তানিরা নিয়ে গিয়ে আজকে তাদের রাজধানী যা ইসলামাবাদ সহ বিভিন্ন শহর তারা গড়ে তুলেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের কথা চিন্তা করে সেই সময়ে যে আন্দোলন করেছিল এই পাট চাষীদের এবং পাটের অর্থ যাতে বাংলাদেশে ব্যবহার হয়, তদানীন্তন পূর্ব পাকিস্তানে ব্যবহার হয় অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেজন্য উনি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আপনাদের সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার সহ বিভিন্ন আলোচনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের কৃষকরা স্বপ্ন দেখেছিল সব পরিবারকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে কৃষকরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান বাধা সৃষ্টি করে। দীর্ঘদিন পর সেই 75-এর পর ধীরে ধীরে এই সোনালী আশখ্যাত এই পাট শিল্প আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, পাট শিল্প সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে দিয়েছিল। আজকে আপনারা জানেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট শিল্পকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। আজকে তারই আলোকে আমাদের এক সময়ের ছাত্রনেতা, এক সময়ের যুবলীগের সারা বাংলাদেশের যিনি নেতৃত্ব দিয়ে যুবলীগ থেকে ইতিহাসের শ্রেষ্ঠ যুবলীগ হিসাবে গড়ে তুলেছিল সেই সাবেক যুবলীগের চেয়ারম্যান, ওনাকে যখন যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিল সততার সহিত দায়িত্ব পালন করেছিল। এর আগে আপনারা জানেন উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সততার সহিত যোগ্যতার সহিত সেই মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পালন করেছেন। আজকে ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি এই পাট মন্ত্রণালয় যে আছেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আজকে আপনাদের মাঝে এসেছেন। আমি জানি না এর আগে জেলার দায়িত্ব ছিল আসতে পেরেছেন কিনা। আমি যখন ওনার সঙ্গে দেখা করি ওনাকে বলি আমার রংপুরে যেতে হবে, আপনার রংপুরে পাট চাষীদের উন্নয়নের জন্য কিছু করতে হবে, পাট মালিক যারা মেন মালিক আছে তাদের উন্নয়নের জন্য কিছু করতে হবে। উনি চেষ্টা করেছে, ওনার সচিব মহোদয়কে সহ ওনার সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে আলাপ করে আজকে রংপুরে এসেছে। এই জন্য আমি আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করেছে। এই জীবন রহস্য উন্মোচনের মধ্য দিয়ে একটা সময় যেখানে করে বা আপনার বিঘায় যদি ধরেন 8 মণ 10 মণ পাট উৎপাদন হতো, সেখানে আজকে প্রতি বিঘায় আপনার 12-13 মণ পাট 14 মণ পাট উৎপাদন হচ্ছে।